এবার এত দয়ালু রহম তিনি কিন্তু বলছে, তিনি কি বলছে? তিনি বলছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে তোমার এত দয়ালু রব থেকে দূরে রাখছে? আল্লাহ নিজে বলছে, কি পাইছো এই দুনিয়াতে? এত দয়ালু, এত কারীম, পৃথিবীর প্রতিপালক, ওনার থেকে দূরে তোমাকে কিসে রাখছে? কি কি পেয়ে গেছে? 22 বছর 25 বছরের যৌবন, মানে 20 থেকে শুরু হয় 45, ব্যাস 2-4-5 কোটি টাকার বাপদাদার সম্পত্তি, ব্যাস একটু নেতাগিরি পাইছো, হয়তো 2 লাখ মানুষের নেতৃত্ব দেওয়ার, একটু ঢাকা শহরে 2টা বাড়ি করে ফেলছো এইখানে, এই যে দহলিয়ার ওই মানে প্রধান সড়কের পাশে হয়তো 2 বিঘা জমি নিয়েছে, একটা সুন্দরী মহিলাকে বিয়ে করছো, তার বাপে তুমি সম্পদশালী আর দাম্ভিক থেকে বলছে না জামাই দার একটা পাইছে, তোমার কাছে একটা সুন্দরী মহিলা বিয়েই না হয়েছে আর কি। 2টা ছেলে না হয়েছে তোমার, একটা ডাক্তার হয়েছে, একটা ইঞ্জিনিয়ার হয়েছে, ওদের ছেলে মেয়ে আবার সায়েন্টিস্ট গবেষক হয়ে গেছে। এই মা গাররাক, মা গাররাক, কিসে তোমাকে বিরাব্বিকাল কারীম, এত দয়ালু রব থেকে দূরে রাখছে? বাস এটা। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, ভয় করো ওই দিনকে যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়া তাকুনুল জিবালু কালআহিন, পাহাড় পর্বত হবে রঙিন ফসলের মতো। ভয় করো ওই দিনকে। ব্যাস এই অল্প জিনিস পেয়ে এত দয়ালু রবকে ভুলে গেছো?